আপনি কি করবেন? শক্ত হাতে দেশকে পরিচালনা করবেন। এর জন্য সরকার কি বলা হয়? শাসক বলা হয়। কি বলা হয়? আপনি শাসন করবেন না, খালি আদর করবেন, আপনি সরকার চালাতে পারবেন না। মনে রাখতে হবে, আপনার নরম হতে হবে, আপনার গরম হতে হবে। আপনি শুধু নরম হবেন, মজার মজার কথা বলবেন, এনজিও কায়দায় কথা বললে দেশ চলবে না। শাসকের কায়দায় কথা বলতে হবে, নরম গরম থাকতে হবে। আপনি মনে করেন এনজিওর মতো যেরকম পার্সু করলে একজনকে নরম নরম কথা বলে পার্সু করতে হবে, এই নরম নরম কথা এদেশের মানুষকে শাসন করতে পারবেন না। নরমও লাগবে, গরমও লাগবে, কিন্তু ইনসাফ ভিত্তিক নরম লাগবে, ইনসাফ ভিত্তিক গরম লাগবে, অন্যায় জুলুম ভিত্তিক নয়। যদি ইনসাফ ভিত্তিক নরম গরম করতে পারেন তাহলে আমাদেরকে শাসন করতে পারবেন। আর ইনসাফ ভিত্তিক যদি আপনি জুলুম করতে চান তাহলে এদেশের মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে আবার আন্দোলন ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশের মানুষ কোনোদিন কারোর পায়ের নিচে মাথা নত করে নাই, করবে না। আমরা স্বাধীন চেতা। ব্রিটিশ আমাদেরকে রুখতে পারে নাই, পাকিস্তান আমাদেরকে থামাতে পারে নাই, এই আওয়ামী লীগের হাজারো জুলুম অত্যাচার আমাদের নিবৃত করতে পারে নাই। আমরা সেই স্বাধীন লোক। এই জন্য মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ যদিও গরিব কিন্তু স্বাধীন চেতা। আপনি দেখেন না কয়েকদিন আগে ভারতের লোকেরা ওই বিজেপি কিছু না কিছু করতে চেয়েছে, বিএসএফ কি না কি করবে আমাদের দেশে দেখছেন? সাধারণ জনগণ কাশি নিয়ে দাঁড়িয়ে গেছে। এরা সেই জাতি, এরা কারোর পা নিচে মাথা দিতে জানে না, মরতে জানে, মরতে জানে কিন্তু নত হতে জানে না। এর জন্য বলবো, আসুন আমরা সম্মিলিত ভাবে দেশটাকে গড়ার চেষ্টা করি। আর প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম ব্যতীত সবুজ বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা দ্বারা মানুষের শান্তি আসবে না। দেখেছি অনেক বাংলা, এবার ইসলামী বাংলা দেখি না। নতুন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, সোনার বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন, স্মার্ট বাংলা দেখতে গিয়ে তো একেবারে ভাঙ্গেই পড়তে এসছে। এবার আসুন ইসলামী বাংলা দেখি। ইসলামকে ভয় পান কেন? ইসলামী ফুবিয়া কেন মুসলমানদের মধ্যে? ইসলাম আসলে আমরা সমস্যাটা কি? এক গাঁজাখোর আমাকে বলতেছে, হুজুর ইসলাম আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? হ্যাঁ, বেচারা নেশাগ্রস্ত, বলতেই পারে। আমি বললাম, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? না হুজুর, মসজিদে গিয়ে গাঁজার পরিবেশ নাকি। আমি বললাম, পুরো বাংলাদেশটা যদি মসজিদের পরিবেশ হয়ে যায় তাহলে কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবা? না তো হুজুর। আমি বলি, ইসলাম আসলে তোমাকে জোর করা হবে না, বরং মসজিদের মতো গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না। অনেকেই মনে করছেন আমার অবস্থা কি, আমার দাড়ির অবস্থা কি, আমার এইটার অবস্থা কি। ভাই, আমি ইসলাম সম্পর্কে জানিই না। ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনাকে ভালো হতে আপনাকেই বাধ্য করবে। আপনি ভালো হতে যাবেন, আপনাকে প্রেশার দেওয়ার কিচ্ছু নাই, বরং আপনাকেই মনে হলো, আপনি মনে করবেন, উফ আমি আর খারাপ থাকবো না, আমি আর ঘুষ খাবো না, আমি আর চুরি করবো না, আমি আর ডাকাতি করবো না, আমি ইনফ্রিজিং করবো না, আমি ধর্ষণ করবো না। এটা আপনিই বলবেন। এই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। আমার মা বোনেরা বলে, ইসলাম আসলে মনে হয় আমাদেরকে বস্তাবন্দি করে ফেলবে। তুমি কি জানো, ইসলাম আসলে তোমার মর্যাদা অনেক বেড়ে যাবে, তুমি শিক্ষিত আরো বড় হবা, তুমি ধনী হয়ে যাবা, তোমাকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে। তোমাকে দিবে সম অধিকার। না, আমি সম অধিকার চাই না, আমি কি চাই? ন্যায্য অধিকার। আমার মার অধিকার অনেক বেশি, আমার দাদা আমার নানুর অধিকার অনেক বেশি। কি কথা ঠিক না? আমি আমার মাকে আমার স্ত্রীর অধিকার দিতে চাই না, বরং আমি আমার মাকে স্ত্রী সে 1000 গুণ বেশি অধিকার দিতে চাই। তার মানে আমি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সম অধিকার নয়। আজকে মহিলাদের জন্য সংরক্ষিত কোঠা, এটা আমি চাই না। কেন? সংরক্ষিত কোঠা যদি রাখেন, এটা মহিলাদেরকে অপমান করা হয়, দুর্বল ভাবা হয়, তারা অযোগ্য। না তো সংরক্ষিত কেন? কথাটা বুঝতে পেরেছি। না তো সংরক্ষিত কেন? তারা সরাসরি নির্বাচন করবে, কোন সংরক্ষিত আসন থাকবে না, সরাসরি নির্বাচন অংশগ্রহণ করবে। না ইউনিয়ন পরিষদে, না জেলা পরিষদে, না কোন নির্বাচনে বা কোন পরিষদে বা সংসদে কোন জায়গায় সংরক্ষিত কোন আসন আমি চাই না। মহিলারা কি করবে? সরাসরি নির্বাচন করবে। সমস্যা কি? তারা নির্বাচন করবে, তার উইন হবে, তাদের শক্তি থাকবে।
কিন্তু আপনি সংরক্ষিত করতে চান কেন? দুর্বল ভাবছেন মহিলাদেরকে। এই জায়গায় বলেন সমান অধিকার, আর ওই জায়গায় এখন সংরক্ষিত শাসন, এই দুইটার মধ্যে তো আপনার কনফিউশন চলতেছে। এটা হয় না। আসেন আমরা মহিলাদেরকে অধিকার প্রদান করব। কি অধিকার? ন্যায্য অধিকার। জোরে বলেন কি অধিকার? প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। শ্রমিকদের ন্যায্য অধিকার, জেলেদের ন্যায্য অধিকার, চামারদের ন্যায্য অধিকার, মুসিদের ন্যায্য অধিকার, চাকরিজীবীদের ন্যায্য অধিকার, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, পুরুষদের ন্যায্য অধিকার, মহিলাদের ন্যায্য অধিকার, মুসলমানদের ন্যায্য অধিকার, হিন্দুদের ন্যায্য অধিকার, খ্রিস্টানদের ন্যায্য অধিকার, প্রত্যেকটা ধার্মিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। যার যে অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। ইসলামের বাহিরে এই অধিকার কেউ কাউকে দিতে পারবে না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে না। চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। হবে না রে পাগল, হবে না, হবে না রে পাগল। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনটাই সুর। ধরে নেন ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? দল এবং নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। এই 53 বছর পর্যন্ত এই দল বাদ দিয়ে আর এক দল, আর এক দল বাদ দিয়ে আর এক দল, আর এক দল বাদ দিয়া এক এ পরিবর্তন বি, পরিবর্তন সি, চুরি বন্ধ হয় না, হবে না। এজন্য আসুন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লেগে মিষ্টি ফলের আশা করা যায় না। চোর, ডাকাত, বদমাশ, ধর্ষকদের মাধ্যমে কোনোদিন ধর্ষণ বন্ধ হতে পারে না। এই জন্য আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু বারাকাতুহু বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আসুন না, এই যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বুয়েটের ছাত্র, কিন্তু যেমন তো ইঞ্জিনিয়ার, বুয়েটের ছাত্র, সিভিল ইঞ্জিনিয়ার, দেখেন আজকে অবস্থা নেই, মনে হয় যেন বিশাল ফেরেশতা। আমরা কি চাই? এরকম নীতি আদর্শ পরিবর্তনের ভিত্তিতে এমন একটা সমাজ উপহার দিতে চাই, যারা বড় বড় প্রফেসর হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, বড় বড় শিক্ষিত হবে, উঁচা লেভেলের চাকরিজীবী হবে, কিন্তু দেখলে মনে হবে যেন মানুষ, এরা সালেম না, এরা বাঘ না, এরা হিংস্র প্রাণী নয়। অফিসার মানে অবিচার, এখন অফিসার কি হয়ে গেছে? যাদের কোনো বিচার নাই, অবিচার হয়ে গেছে। না, আমরা অফিসারদেরকে ন্যায় বিচার যেন করতে পারে, মানুষকে যেন মূল্যায়ন করতে পারে। আজকে একটা কোর্টে ঢুকবেন, ডিসি কোর্টে ঢুকবেন, সচিবালয়ে ঢুকবেন, যে মানুষ আসে না, জানোয়ার আসে না। আশরাফুল মাখলুকাত, প্রত্যেক মানুষকে শ্রদ্ধা সম্মান করতে হবে। ইসলাম ব্যতীত এই মূল্যবোধ কোনো মানুষের মধ্যে আসতে পারে না। ইসলামই প্রত্যেক মানুষকে গুরুত্ব দেয়। ইসলাম শুধু মানবতার জন্য নয়, ইসলাম গোটা মাখলুকাতের জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমাইছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। যেখানে ইসলামের কুকুরের চিন্তা করছে, সেখানে আশরাফুল মাখলুকাত নিয়ে ইসলাম কি ভাবে তার অপেক্ষা রাখে না। কাজে আসুন, আমরা সব ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি। আর আমার শেষ কথা হলে, একবার শেষ কথা, নির্বাচনে যারা অংশগ্রহণ করে, যারা নৌকা নিয়ে নির্বাচন করে, তারা নৌকা চালাতে পারে না। যারা ধান নিয়ে নির্বাচন করে, ধান কাটতে পারে না। যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে, নাঙ্গল নিজেরা বইতে পারে না। যারা কাঁচি নিয়ে নির্বাচন করে, নিজেরা ধান কাটতে পারে না। যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচন করে, নিজেরা গরুর গাড়ি চালাতে পারে কিন্তু হাত পাখায় এমন এক পুটি যে নির্বাচন করে সেও চালাতে পারে। যারা নির্বাচন তারাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে। এটা শান্তির প্রতি হাত পাখা, এটা সবার প্রতি হাত পাখা। কারেন্ট ফেল করবে, হাত পাখা।